মাইক্রোসফট ওয়ার্ড বিষয়ের নাম অ্যাডিং হাইপারলিঙ্ক। এই ভিডিওতে আমি তোমাদের হাইপারলিঙ্ক কী করে মাইক্রোসফট ওয়ার্ডে প্রয়োগ করতে হয় সেটা দেখাবো। অর্থাৎ কোনো একটা টেক্সট বা ওয়ার্ডের সাথে কোনো একটা ফাইলকে আমি লিঙ্ক করে দেব, তারপরে সেই ওয়ার্ডটা বা টেক্সটটার ওপর কন্ট্রোল ক্লিক করলে, অর্থাৎ কন্ট্রোল কি প্রেস করে রেখে ক্লিক করলে মাউসে যে ফাইলটাকে হাইপারলিঙ্ক করা হয়েছে সেটা খুলে যাবে। লক্ষ্য করো, প্রথমে আমি একটা সেন্টেন্স টাইপ করছি। আমি টাইপ করলাম I am calling a file, অর্থাৎ আমি একটা ফাইলকে কল করছি। এবার এই ফাইল যে শব্দটা রয়েছে বা টেক্সটটা রয়েছে, এই টেক্সট বা ফাইলের, এই টেক্সট বা ওয়ার্ডের সাথে আমি একটা অন্য ফাইলকে লিঙ্ক করব বা হাইপারলিঙ্ক করব। তাহলে প্রথমে আমাকে এই ফাইল শব্দটাকে সিলেক্ট করতে হবে বা হাইলাইট করতে হবে। এই দেখো, আমি হাইলাইট করে নিলাম। অর্থাৎ যে টেক্সটের সাথে তুমি হাইপারলিঙ্ক করতে চাও বা যে টেক্সটের মাধ্যমে তুমি হাইপারলিঙ্ক করতে চাও, সেই টেক্সটটাকে আগে সিলেক্ট বা হাইলাইট করে নিতে হবে। আমি সেই টেক্সটটাকে সিলেক্ট করে নিলাম। আমি এখানে ফাইল টেক্সটটাকে বা শব্দটাকে সিলেক্ট করলাম। এবার আমার মাউস পয়েন্টারটা খেয়াল রাখো, আমি ওপরে নিয়ে যাচ্ছি ট্যাব এরিয়াতে। এই দেখো, একটা ট্যাব আছে ইনসার্ট। আমি এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ইনসার্ট ট্যাবের চারপাশে, ওপরে দেখতে পাচ্ছ এই যে ইনসার্ট ট্যাব, একদম ওপরে তাকাও। আমি ইচ্ছে করে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি। এই ইনসার্ট ট্যাব তোমাকে অ্যাক্টিভেট করতে হবে। তাহলে লক্ষ্য করো, আমি এই ইনসার্ট ট্যাবে ক্লিক করব। এই ক্লিক করলাম, অর্থাৎ ইনসার্ট ট্যাব অ্যাক্টিভেট করে নিলাম। এবার মাউস পয়েন্টারটা আমি টুল বারে নিয়ে যাচ্ছি। দেখো, এখানে একটা আইকন রয়েছে পৃথিবীর মতো দেখতে, হাইপারলিঙ্ক লেখা। এই দেখো, লেখা রয়েছে হাইপারলিঙ্ক। তোমরা অনেক সময় দেখতে পাবে এখানে লিঙ্ক লেখা রয়েছে, মানে হাইপারলিঙ্ক না লিখে এই অপশানটার নাম দেওয়া হয়েছে লিঙ্ক। অনেক ক্ষেত্রে হাইপারলিঙ্ক লেখা থাকে, অনেক ক্ষেত্রে লিঙ্ক লেখা থাকে। তা আমি এই হাইপারলিঙ্ক আইকনটাকে সিলেক্ট করব বা এই অপশানটাকে সিলেক্ট করব। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখো হাইপারলিঙ্ক অপশানটা, এই ক্লিক করলাম। যেই হাইপারলিঙ্ক অপশানে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখো একটা ইনসার্ট হাইপারলিঙ্ক নামে উইন্ডো খুলে গেল। এই দেখো, খুলে গেছে। আর ক্যাপশনে লেখা রয়েছে ইনসার্ট হাইপারলিঙ্ক। এই যে এখান থেকে তুমি সিলেক্ট করবে এই অপশানটা। দেখো, লিঙ্ক টু বলে একটা ক্যাপশন দেওয়া আছে, ওর তলায় একটা অপশান রয়েছে। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি,
অর্থাৎ লিঙ্ক টু অপশান, মানে লিঙ্ক টুতে যে চয়েসগুলো দেওয়া আছে তার মধ্যে তুমি এই এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ এই অপশানটা সিলেক্ট করবে। আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই দেখো আমি ক্লিক করলাম। এবার মাঝখানটায় তাকাও, এই দেখো নিচের দিকে কত ফাইল দেখাচ্ছে, অর্থাৎ যে যে ফাইলগুলো সেভ করা রয়েছে সেইগুলোকে দেখাচ্ছে। তুমি স্ক্রোল করলে আরও ফাইল পাবে, দেখো কত রকম ফাইল। তা ধরা যাক আমি এখান থেকে এই ফাইলটা সিলেক্ট করব, 30 days in September April। এই যে এই ফাইলটা, এই দেখো দেখাচ্ছে। আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ওর ওপর দিয়ে। আমি এবার এই ফাইলটা বা ডকুমেন্টটা সিলেক্ট করব। আবার বলছি, তোমরা যে কোনো ফাইল বা ডকুমেন্ট সিলেক্ট করতে পারো যেগুলো এই জায়গাটায় শো করছে। তা আমি এটাকে সিলেক্ট করব। এবার লক্ষ্য করো, এই সিলেক্ট করলাম। এবার আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি ওকে বাটনে, এই দেখো ওকে বাটন। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এই যে ওকে বাটন, চারপাশে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি। এই ক্লিক করব আমি এবার ওকে বাটনে, এই ওকে বাটনে ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে দেখো ফাইল নামক টেক্সটটা বা ফাইল শব্দটা ব্লু কালার হয়ে গেল এবং তলায় আন্ডারলাইন হয়ে গেল। এর অর্থ হচ্ছে এই ফাইলটা মাধ্যমে এখন হাইপার লিঙ্ক করা যাবে এবং এই ফাইল শব্দটা এখন হাইপার টেক্সট হয়ে গেছে। মনে রাখবে, যে শব্দ বা টেক্সটের মাধ্যমে হাইপার লিঙ্ক স্থাপন করা হয় বা লিঙ্ক স্থাপন করা হয় সেই শব্দটা বা টেক্সটটাকে বলা হয় হাইপার টেক্সট। অর্থাৎ ফাইল এখন হাইপার টেক্সট হয়ে গেছে। এবার আমি এই ফাইলটার উপর মাউস পয়েন্টার, আগে কন্ট্রোল কিটা টিপে নেব কিবোর্ডে, সিটিআরএল কিটাকে আমি এবার টিপে রাখলাম। যেই সিটিআরএল কিটা টিপলাম সঙ্গে সঙ্গে দেখো আঙুলের চিহ্ন এসে গেল, এটা হাইপার লিঙ্কের চিহ্ন। এছাড়াও দেখো ওপরে লেখাই রয়েছে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক। তাহলে এই জায়গাটা আরেকবার বলছি, যেই এরকম টেক্সটটা ব্লু এবং আন্ডারলাইন হয়ে যাবে, তুমি কিবোর্ড থেকে সিটিআরএল কিটা টিপবে আর মাউস পয়েন্টারটা ওর ওপরে নিয়ে যাবে। দেখো একটা আঙুলের চিহ্ন দেখাচ্ছে, এই আঙুলের চিহ্নটা হাইপার লিঙ্ক বোঝাচ্ছে। এবার সিটিআরএল কিটা টিপেই রাখবে কিবোর্ডে আর একবার লেফট বাটনটা ক্লিক করে দেবে। দেখো কি হয়, এই আমি সিটিআরএল কি টিপে রেখে লেফট বাটনটা ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে একটা মেসেজ দিচ্ছে তোমার সামনে, এই যে এই মুহূর্তে তুমি সিটিআরএল কিটা ছেড়ে দিতে পারো, আর ধরে রাখার দরকার নেই। সিটিআরএল কিটা ছেড়ে দাও, কারণ তুমি হাইপার লিঙ্ক অলরেডি অ্যাক্টিভেট করে দিয়েছো। এই যে মেসেজটা, এটা বলতে চাইছে যে তুমি যে ফাইলের সাথে হাইপার লিঙ্ক করতে যাচ্ছ সেটা তোমার কম্পিউটারের জন্য হার্মফুল হতে পারে বা ক্ষতিকর হতে পারে। ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ? এই মেসেজটা সবসময় সেফটির জন্য দেয়। তুমি যদি নোতে ক্লিক করো হাইপার লিঙ্ক হবে না, অর্থাৎ ফাইলটা খুলবে না। আর যদি ইয়েস বাটনটায় ক্লিক করো তাহলে হাইপার লিঙ্ক হবে, অর্থাৎ ফাইলটা খুলে যাবে। আমি ইয়েস বাটনটা এবার ক্লিক করব। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, লক্ষ্য করো, এই যে এইবার আমি ইয়েস বাটনে ক্লিক করব। যেই ক্লিক করব সঙ্গে সঙ্গে আমার যে ফাইলটার সঙ্গে হাইপার লিঙ্ক করা আছে বা লিঙ্ক করা আছে সেটা খুলে যাবে। লক্ষ্য করো, এই আমি ইয়েস বাটনে ক্লিক করলাম, ফাইল খুলে গেছে তোমার সামনে। দেখো এই ফাইলটা খুলে গেছে। অর্থাৎ আগের ডকুমেন্টে ফাইল টেক্সটের সঙ্গে এই ডকুমেন্টটা লিঙ্ক হয়ে গেছে।
তুমি যদি আবার এই ডকুমেন্টটা ক্লোজ করে দাও, এ দেখো আমি মাউস পয়েন্টার ওপরে ডান দিকের কোনায় ক্রস চিহ্ন নিয়ে যাচ্ছি, অর্থাৎ ক্লোজ। একদম ডান দিকে তাকাও, ওপরে কোনায় এই যে ক্লোজ বাটন, একদম ওপরের ডান দিকের কোনায় ক্রস চিহ্ন মানে ক্লোজ বাটন। এবার আমি এই ডকুমেন্টটা ক্লিক করব ক্লোজে, এই ক্লোজ করলাম। আমরা আবার সোর্স ফাইলে ফিরে এলাম। আবার যদি চাও তুমি CTRL কিটা প্রেস করে রাখো, আবার ওই ফাইল লেখাটার উপর ক্লিক করো। এই দেখো আবার আমি ক্লিক করলাম, CTRL কি ছেড়ে দিলাম, আবার সেই মেসেজটা দেখাচ্ছে। আমি আবার ইয়েস বাটনে ক্লিক করব, দেখো এই ইয়েসে ক্লিক করলাম, আবার ডকুমেন্টটা খুলে গেল। অর্থাৎ তুমি যখনই সোর্স ফাইলের ওই হাইপার টেক্সটে ক্লিক করবে, তোমার হাইপার লিঙ্ক করা ফাইল বা ডকুমেন্টটা সঙ্গে সঙ্গে খুলে যাবে। এবার ক্লোজ করে দিচ্ছি এই ডকুমেন্টটা। লক্ষ্য করো এই যে ক্লোজ আইকন একদম উপরের ডান দিকের কোনায়, তোমরা জানো ক্রস, এই ক্লিক করে দিলাম। আমরা আবার সোর্স ফাইলটায় ফিরে এলাম। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ কিভাবে MS ওয়ার্ডে কোনো টেক্সটের সাথে অন্য কোনো ফাইলকে লিঙ্ক করা যায় বা হাইপার লিঙ্ক করা যায় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।